বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি ও নবম দশম শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের কিভাবে সিমুলেশন পদ্ধতিতে অঙ্ক করা যায় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমাদের এই কোর্সে থাকবে সিমুলেশন পদ্ধতিতে কিভাবে পদার্থের জটিল অঙ্কগুলো সহজ পদ্ধতিতে করা যায় সেই ধাপ এবং সেই প্রসেস। এতদিন হয়তো তোমরা যাদের অঙ্ক মাথায় ঢোকেনি তাদেরকে একদম সহজ পদ্ধতিতে এই সিমুলেশন পদ্ধতিতে অঙ্কগুলি করে দেখানো হবে, যেটা তোমরা লাইভে অঙ্ক করতে পারবে এবং সেটা বাস্তব প্রয়োগ দেখতে পাবে। তো চলো আমরা এখানে আলোচনা শুরু করি। সর্বপ্রথম বাম দিক থেকে আমরা শুরু করি। দেখো, আদিবেগ দেওয়া আছে হলো 2 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সময় দেওয়া আছে 10 সেকেন্ড। তো এখন আমরা যদি তারপরে দ্বিতীয় অবস্থানে ভি সমান ইউ প্লাস এটি এই সূত্রে প্রয়োগ করব। আমাদের সময় হলো 10 সেকেন্ড ধরে যদি এই গাড়িটা চালনা করা হয়, তাহলে আমাদের শেষ বেগ কত হবে সেটা হট চিহ্ন দেওয়া আছে, সেটাই আমাদের বের করতে হবে এবং সেই সাথে সাথে এখানে ফলাফল দেখাবে যে কত বেগ হয়েছে শেষ বেগ, সেটা আমরা দেখতে পাবো এবং গ্রাফ পেয়ে কীভাবে বেগটা বৃদ্ধি পাচ্ছে প্রতি সেকেন্ডে সেটাও দেখাবে। তো চলো আমরা সিমুলেশন পদ্ধতিটা শুরু করি, প্লে করি। দেখো গাড়িটা এই মাত্র যাতায়াত শুরু করলো, জার্নি শুরু করলো। গাড়িটা আস্তে আস্তে তার বেগ বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে সে 10 সেকেন্ড অতিক্রম করলো। 10 সেকেন্ড অতিক্রম করার পর গাড়িটা থেমে গেল। এখন তোমরা ঠিক ফলাফলের দিকে তাকাও। গাড়িটা সেই বেগ উন্নীত হলো 12 মিটার পার সেকেন্ড এবং গ্রাফের দিকেও দেখো একদম সর্বশেষ পর্যায়ে যাচ্ছে। একদম যে বৃত্ত ভর দেওয়া আছে ওইটা হলো সর্বশেষ কত বেগ হয়ে উঠছে 12 মিটার পার সেকেন্ড এবং ফলাফলও দেখো 3 নম্বর অবস্থান বাম দিক থেকে শেষ বেগ পাওয়া গেল তো 12 মিটার পার সেকেন্ড। তো তোমাদের বোঝানোর জন্য আরও একবার আমি প্লে করে দেখাই। খেয়াল করো, দেখো গাড়িটা যাচ্ছে আস্তে আস্তে। এই যে দেখো গ্রাফের দিকে তাকাও, আস্তে আস্তে বেগ বৃদ্ধি পাচ্ছে এবং সে সর্বশেষ 10 সেকেন্ড পর গাড়িটা থামা শুরু করলো বা বন্ধ হয়ে গেল। এখন তার শেষ বেগ উন্নীত হলো 12 মিটার পার সেকেন্ড। এইভাবে আসলে সিমুলেশন পদ্ধতিতে তোমরা জটিল অঙ্ক সহজ পদ্ধতিতে করতে পারবা। তো তোমরা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং যদি আমার সাথে থাকো, তাহলে এই ধরনের সিমুলেশন পদ্ধতিতে অঙ্কগুলোর ভিডিওগুলো আমরা প্রতিটা অধ্যায়ের জন্যই আমরা ছাড়বো ইনশাল্লাহ। আমাদের এই কোর্সে এই সিমুলেশন পদ্ধতিতেই এইগুলি প্রয়োগ করা হবে। তো আমাদের চ্যানেলে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।